আজকে সকালে উঠে প্রথম ঘটনা হলো চমক। প্রথম আলোর রিপোর্ট যে আমাদের খলিলুর রহমান এস এই ইউনূস সাহেবের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তিনি ইন্ডিয়ার অজিত দোভালের সাথে দেখা করতে যাচ্ছেন। তো খবরটা শুনে তো সবাই খুবই কৌতূহলী হয়ে গেছে। খুব ডিটেইল কোনো নিউজ তার ভিতরে নাই। কিন্তু এটা হাইপ তোলা একটা খবর হিসেবে আছে আরকি। এখন চারিদিকে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে কেন যাচ্ছে। এমনিতে ইন্ডিয়া গেলেই বাংলাদেশের মানুষ খুবই ততস্থ হয়ে যায় এটা বোঝার জন্য যে আসলে ঘটনাটা কি? এটা আবার কোন ইন্ডিয়ানদের চাল। সো এইটা নিয়ে নানা কিছু হয়েছে। কিন্তু কোথায় যাচ্ছে ফরমালি বলা হয়েছে। এটা যাচ্ছে যে আ কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই নামে একটা জোট বানাইছে ইন্ডিয়ানরা ভারত মহাসাগরের ৫ দেশকে নিয়ে আরকি। এটা ২৪ সালে শুরু করেছিল হাসিনা তখনও ক্ষমতায় ছিল। বাংলাদেশকে ওটার মেম্বার বানানো হয়েছিল। কিন্তু কখনোই বাংলাদেশ এটাতে পার্টিসিপেট করে নাই। কারণ হাসিনার যুগ শেষ হয়ে গেছে এরপর তো এটা নিয়ে কোন উচ্চা-নিচা, উচ্চ-বাচ্চু কোন কিছু হয় নাই। এনিওয়ে সেইটার প্রশ্ন এটাকে উচ্ছেলে দেখায়, এটা বুঝাই যাচ্ছে। সেটাকে উচ্ছিলা দেখায় এখন অজিত দোভাল সরি আমাদের খলিলুর রহমান ওখানে যাচ্ছে। এখন এটার কোন গুরুত্ব নাই এটা সবাই বুঝতে পারছে। ওই পত্রিকার রিপোর্টে এমন কোনভাবে এটার গুরুত্ব ফুটায় তুলতে পারে নাই। সার কথা হলো এটার মধ্যে কোন গুরুত্ব নাই। তাহলে যাচ্ছে কেন? হচ্ছে প্রশ্নটা। নানান নরকের জল্পনা কল্পনা আছে কিন্তু আমি জল্পনা কল্পনাটাকে একটা খুব সুনির্দিষ্ট জায়গাতে নিয়ে যেতে চাই। আমার সন্দেহ হলো এটা বোধহয় আরেকবার বাংলাদেশের শাসকরা প্রণব মুখার্জি খুঁজতে যাচ্ছে একটা। ঠিক যেরকমভাবে হাসিনা এটা প্রণব মুখার্জি ছিল। প্রণব মুখার্জি ছিল মানে কি? মানে হলো 111 এর ক্ষমতা নিয়েছিল জেনারেল মঈন। জেনারেল মঈন ক্ষমতাটা নেওয়ার পরে ১ম বছর আরামে কাটাইছিল। পরের বছর থেকে আর পারে নাই। পরের বছর থেকে এই বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার ব্যাপারটা ঘটে যায় ওই ৭ সালের জুন থেকে। ফলে ৭ সালের জুনের পর থেকে এটা ক্রমশ মঈন তার ক্ষমতা হারাতে থাকে। ক্ষমতাটা চলে যায় আমেরিকানরা যখন ইন্ডিয়া হাতে তুলে দেয়। ফলে প্রণব মুখার্জি হয়ে যায় একটা খুবই ঝান্ডা হাতে নিয়া থাকা লোক এবং প্রণব মুখার্জি হয়ে যায় নেগোশিয়েটর। এখন আমাদের হাসিনা কন্ডিশন দেয় তখন মঈনকে যে, "তুমি যদি আমাকে জিতার ব্যবস্থা না করে দাও, আমি যেন ইলেকশনে জিতি তার ব্যবস্থা করতে হবে।" ই ম মঈন ৮০ টা সিট আলাদা করে রাখছিল। এটাতে উনি জিতাই দিতে পারেন, হারাই দিতে পারেন এরকম। আর ওই ৮০ টা সিট দিয়ে আসলে হাসিনা এমনি জিতাইছিলেন। কেন? কারণ হাসিনা আমাকে বলছিল যে, "তুমি তো 111 এ ক্ষমতা দখল করছো। একটা অবৈধ ক্ষমতা দখল। তো তোমাকে আমি মাফ দিব না। মানে সংসদে পাস করে দেব যে এটা বৈধ বইলা। ফলে তোমার এখন ফাঁসির দড়ি গড়ায় উঠবে। যেহেতু তুমি ইয়ের দেশদ্রোহিতার একটা অপরাধ করছো অবৈধ ক্ষমতা দখল করে।" তো মঈন সেই কারণে করে দিয়েছিল। কিন্তু এটার গ্যারান্টি কি যে হাসিনা তাকে ছেড়ে দিবে, যাইতে দিবে? সো এইজন্য মাঝখানে নেগোশিয়েটর হিসেবে আসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে সময়কার প্রণব মুখার্জি। সো প্রণব মুখার্জি নেগোশিয়েট করে দিয়েছিল হাসিনার সাথে কথা বলে দাবি করেছিল সে মঈনের কাছে যে আমি গ্যারান্টি দিচ্ছি যে হাসিনা কথা রাখবে। তুমি জিতাই দাও। ও তোমাকে দেশ ছেড়ে যাওয়ার সেফ এক্সিট দিয়ে দিবে। এবং অ্যাকর্ডিংলি দিয়েছিল। যদিও হাসিনা থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ২ টা। একটা হলো মঈন তাকে জিতিয়ে দিবে। আর নাম্বার ২ এই যে ২৫শে ফেব্রুয়ারি ইলেকশন শেষ হওয়ার হাসিনার গভর্নমেন্ট তৈরি হওয়ার ২ মাস আগে ২ মাসেরই আগে ২৫শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড হয়। এই ২ টা কাজ ঘটায় দিতে হবে। এবং মইনুল একইভাবে এই কাজটা করেছিল। আর্মি গেছে বিডিআর গেটে ভিতরে ঢুকতে দেয়নি। ভিতরে ঢুকতে দিলে কিন্তু এত ম্যাসাকারটা হয় না। এটাই মঈন আটকায় রেখে ভিতরে যেতে দেয় নাই এবং আমাদের এই ৫৭ টা আর্মি অফিসার মারা গেছিল। সো এই ২ টা খেদমত করার পরেও আরো ১.৫ মাস পরে মঈন দেশ ছাড়তে পারছিল। আর এই সমস্ত কথাগুলো এইবার প্রণব মুখার্জি যখন একটা বই লিখছে মেমোয়ার্স, সেই মেমোয়ার্স বইয়ের মধ্যে এইটার উল্লেখ করে দিচ্ছে। পেটি বুঝতে হলে যা হয় আরকি। এইটা যে একটা গোপন আলোচনা এবং অবৈধ তো এই ধরনের নেগোশিয়েট করতে দেওয়া। কিন্তু এইটা উনি খুব বীরত্বের সাথে লিখে আসছে। তো এখন আমার প্রশ্ন হলো তাহলে এটা কি ইউনূস সাহেব খলিলকে পাঠাচ্ছে? একটা এই যে বিএনপির সাথে তার আঁতাত হয়েছে, এই আঁতাতের একটা নেগোশিয়েটর প্রণব মুখার্জি খুঁজবার জন্য এবং সেই প্রণব মুখার্জিটাকে অজিত দোভাল হবে। এইসব নিয়ে জল্পনা কল্পনা উঠছে এবং আরো উঠবে এবং যতদিন এটা পরিষ্কার না হবে ততদিন জল্পনা কল্পনা চলতে থাকবে। না হলে
এরকম খোলে আম ইন্ডিয়ার সাথে ইউনূস সাহেবের সম্পর্ক ভালো হয়ে গেছে ব্যাপারটা এরকম আমরা কেউ জানি না। কোথাও হয়েছে তার কোনো চিহ্নও নাই। তাহলে হঠাৎ করে এই খলিলুর রহমান একবারে ইয়ে করে ইন্ডিয়া চলে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আপনাদের সামনে দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।